তখন আপনার সহযোগিতা কামনা করবো আর কি। এটা যদি আপনি আমাকে আগে বলতেন, আপনার পেজের অ্যাক্সেসটা দিতেন আমাকে, আমি আপনাকে একটা পেজ ক্রিয়েট করে দিতে পারতাম সুন্দর করে লাইভের মাধ্যমে। আচ্ছা, যেটা দিয়েছি এটা তো দেখছেন না? জি, এটা দেখে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ভাই, দয়া করে আপনারা যে কজন এখানে আছেন, হ্যাঁ, বাইরে তো আর কেউ নাই, দয়া করে আপনারা পেজ যখন আপনি ভিডিও লিংকের ভিডিওতে ক্রিয়েট করেন, ভিডিও দেখবেন, ড্রাইভ লিংকে যে ভিডিওটা দেখতে হয় যেটা দিয়েছি আমি, দয়া করে আপনার মেইলটা আমাকে আগে দিবেন। ঠিক আছে? আপনার মেইলটা দিয়ে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। তারপর আমাকে আমার শনাক্ত করতে সুবিধা হবে, আমি চিনতে সুবিধা হবে যে আপনি আমাকে আমাদের গ্রুপে আছেন। বুঝতে পারছেন? এছাড়া অনেকে ভাই আমাদের লিংকটা অন্য জায়গায় শেয়ার করে, এমনও আছে শেয়ার করে কি করে অন্য মেইল দিয়ে অ্যাক্সেস নিয়ে নেয়, অ্যাক্সেস নিয়ে কি করে এইভাবে মানুষের কাছে প্রচার করে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের ক্ষতি হয় ভাই, আমাদের একটা বদনাম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমাদের হচ্ছে এই বিষয়ে ক্লাসে পেজ ক্রিয়েটের বিষয় শেষ হয়েছে। এখন চলে যাব আমরা অ্যাড এর বিষয়ে। হ্যাঁ, বিজ্ঞাপনের বিষয়, আমাদের মার্কেটিং তো করতে হবে এখন, তাই না? সেক্ষেত্রে আমরা বিজ্ঞাপনে চলে যাব। আমি ক্লাস লিংক আরেকটা দিচ্ছি, দয়া করে ওটাতে জয়েন হয়ে যান, সবাই বের হয়ে যান এটা থেকে ইনশাআল্লাহ। ক্লাসটা বোঝানোর ক্ষেত্রে আমি আগে যা বলছি সেগুলো আমি বুঝতে পারছেন? আমাদের যেমন দিনগুলোতে এজেন্সির একটা ভিডিও আছে, এরপর হচ্ছে আমাদের আমার আস্তানা কোরআন একাডেমি যে পেজটা আছে ওটা তো ভিডিও আছে। বিভিন্ন পেজে একাডেমি যে ভিডিও বিজ্ঞাপন দেখেন না আপনারা, কি করতে হবে? ভিডিও তৈরি করতে হবে, ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে হবে। আপনার নিজের ফেস দিয়ে হোক, অন্যের ফেস দিয়ে হোক, আপনি অন্যদেরকে থেকে কন্টেন্ট তৈরি করে নিলেন, কিছু টাকার বিনিময়ে আপনি কন্টেন্ট কিনতে পারবেন, বহুত কন্টেন্ট কিনতে পারবেন। এখন বর্তমানে ভিডিও এডিটরের মাধ্যমে আপনি ভালো ভালো কন্টেন্ট কিনতে পারবেন। বুঝতে পারছেন? ওই দেখেন, সে ঢুকতে পারতেছে না। ভালো মানের কন্টেন্ট প্রয়োজন আপনার ইয়াতে। এই যে সবসময় কি আপনার, যেমন আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই, আপনার বাজারে সব থেকে দুইটা ফার্মেসি আছে, উদাহরণস্বরূপ দুইটা ফার্মেসি আছে। একটা ফার্মেসিতে গ্লাস দিয়ে ভিআইপি এসি আছে, ওইখানে সেম ওষুধ বিক্রি করে। আপনার আরেকটা ফার্মেসি আছে, ওটা নরমাল একটা টিনের ঘর, টিন শিটের ঘর দিয়ে একটা ফার্মেসি বানানো, একদম নরমাল যেগুলো আমাদের বাজারে যেগুলো থাকে। এই ধরনের দুইটা ফার্মেসি, একটাতে এসি দেওয়া, সুন্দর ভাবে এসি দেওয়া, ওইখানে ভালো মানের বসা সোফা আছে, ভালো জায়গা আছে। আরেকটা দোকান যেটা ফার্মেসি, আরেকটা যেটা আছে ওটাতে ভালো মানের একটা বেঞ্চ রাখা, টুল রাখা বসার জন্য, আর তিন সেটের একটা ফার্মেসি। আপনার কাস্টমার কোনটাতে বেশি যাবে একটা বলেন তো? আপনাদের কাছে কি মনে হয় কাস্টমার কোনটাতে বেশি যাবে? এসি ওয়ালাটাতে যাবে নাকি আপনার নন এসি যেটা আছে ওটাতে যাবে? এসি ওয়ালাটার মধ্যে যাবে, ভালো এসি ওয়ালাই সবসময় যাবে, যাবে ওটাতে। এখন আপনার ভিডিওর মাধ্যমে আপনার ফুটাইতে হবে, বুঝাইতে হবে যে আমার এখানে ভিআইপি সার্ভিস হচ্ছে, আমার এখানে ভালো মানের সার্ভিস আমি দিচ্ছি। বুঝতে পারছেন? আমার এখানে ভালো মানের আমি ক্লাস শেখাচ্ছি, আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করতে হবে যে আমি ভিডিও আমাদের ক্লাসে কি কি থাকতেছে, আমাদের কোর্সের বৈশিষ্ট্য, ক্লাসের পড়াগুলো ক্লাসে বুঝে নিতে পারবে, জীবন ঘনিষ্ঠ উন্মুক্ত মাসাইল গুলো জিজ্ঞাসা করে জেনে নিতে পারবে। এছাড়া আপনি আপনার সুযোগ সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ করতে পারবেন, প্রবাসে বসে একজন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক, ফ্লেক্সিবল টাইম অনুযায়ী। মানে এক কথা একটা ভিডিওর ভিতরে যতটুকু প্রয়োজন ইমোশনালি আপনি বলবেন, যেমন এইভাবে বলতে পারেন, যদি ভাই প্রবাসে বসবাস করছেন কিন্তু এখনো কোরআন শরীফ পড়তে পারেন না, সহি শুদ্ধ ভাবে কোরআন শরীফ পড়তে পারেন না, আপনার পড়া শুদ্ধ হচ্ছে কিনা তাও আপনি বলতে পারেন না, এইভাবে যদি ইমোশনালি বলেন বা ইমোশনাল যদি আপনি হার্ট করতে পারেন, সেক্ষেত্রে তার মনের ভিতরে একটা আসবে, বুঝ আসবে যে না, কোরআন শিখতে হবে আমাকে। বুঝতে পারছেন? এরপরে উনি আপনাকে এসএমএস করবেন। হ্যাঁ, তাছাড়া কিন্তু আপনার যদি কন্টেন্ট ভালো না হয় আপনাকে এসএমএস করবে না। সে দেখতেছে কন্টেন্টই ভালো না, তাহলে আবার এখানে কি শিখাবে? আপনি যদি ভালো উপস্থাপনা না করতে পারেন। বর্তমান জামানায় আপনি যত ভালো কথা বলতে পারবেন তত আপনার সাথে মানুষ মানুষ আপনার কাছে আসবে। বুঝতে পারছেন? মানুষের সামনে যত ভালোভাবে উপস্থাপনা করতে পারবেন, যে কোনো কিছু বোঝাতে পারবেন, সেক্ষেত্রে আপনার জন্য মানুষ আপনার কাছে বেশি আসবে, আপনার কাছে বোঝার চেষ্টা করবে, আপনার কাছ থেকে বুঝ নিবে। বুঝতে পারছেন?
সবসময় ভিডিও কন্টেন্টের ভিতরে এইভাবে ইমোশনালি বলবেন। দুনিয়া কয়দিনের, আজ আছি কাল নাই, আজকে চলে গেলে আমরা পরবারের জন্য কি গুছিয়েছি, কি নিয়েছি, আমাদের কাল হাসরের ময়দানে আমরা কি দিব, আল্লাহ তাআলা যখন আমাদের বিচার শুরু করবে তখন আমরা কি জবাব দিব। এখানে মুফতি সাহেব যারা আছেন এখানে অবশ্যই ভালো জানেন। আপনারা এই উক্তি ধরনের কথা নিয়ে আপনি কন্টেন্টের শুরুতে দিতে পারেন, বুঝতে পারছেন? কন্টেন্টের হুক, অর্থাৎ প্রথম 5-6 সেকেন্ড আপনার ভালো মানের একটা কন্টেন্ট হইতে হবে, ভালো হইতে হবে কন্টেন্টটা, বুঝতে পারছেন? কন্টেন্টটা কি ভালো হইতে হবে, যেন মানুষ বুঝে না কন্টেন্টটা হচ্ছে এখানে শিখাবে আমাকে কিছু। আপনার সর্বপ্রথম আপনার ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট মার্কেটিং মানে কি হচ্ছে, কন্টেন্ট আমি দেখবো যে অন্যরা কিভাবে কন্টেন্ট তৈরি করছে, কি ধরনের কন্টেন্ট তৈরি করলে মানুষ আমাকে দেখবে বা মানুষ আমাকে এসএমএস করবে, আগ্রহী হবে, বুঝতে পারছেন? যত ইমোশনালি এখন বর্তমানে যত ইমোশনালি আপনি কথা বলতে পারেন, যত ইমোশনালি আপনি বলতে পারেন, তত আপনার কাছে আসবে মানুষ। আপনার একাডেমিতে শিক্ষামূলক কোরআন শেখাটা, কোরআনের গুরুত্বটা আপনি মানুষকে বোঝাইতে হবে। আপনি যদি যেমন আপনারা আমাকে এসএমএস করছেন যখন, আমি যদি আমাদের একাডেমির সেমিনারের গুরুত্বটা আপনাকে না বলতে পারতাম বা না বোঝাতে পারতাম, আপনারা কি আমাদের এখানে ভর্তি হইতেন, এনরোল করতেন বলেন? আপনারা কখনোই আমাদের এখানে কি এনরোল করতেন না যদি আমি আপনাদেরকে বোঝাইতে না পারতাম, ভালোভাবে যদি বোঝাতে না পারতাম যে আমরা এখানে কি কি শেখাচ্ছি, বুঝতে পারছেন? আপনার সর্বপ্রথম কি আপনার কথার মাধ্যমে মানুষ যেন বুঝে না আমি তাকে বিশ্বাস করতে পারি। আপনার কথার দ্বারা তাকে কি বিশ্বাস করাতে হবে, যে মানুষ যেন তাকে আমাকে যেন বিশ্বাস করে, মানুষ আমাকে আমি আমি এনাদের এখানে কোরআন শিখলে আমি শিখতে পারবো। আপনার কথার মাধ্যমে কি করতে হবে, বুঝাইতে হবে। বুঝতে পারছেন আমার কথা ভাই? আমার কথা কি ক্লিয়ার, আপনারা বুঝতে পারতেছেন কিনা আমাকে বলবেন। জি। ভিডিও কন্টেন্ট কিভাবে তৈরি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা ভিডিও কন্টেন্ট আপনাদেরকে দেখাই। যেমন আমি আমারটাই দেখাচ্ছি, দূরে না যায়। আমার পেজটা প্রথমে চলে আসছে, এটা আমার নিজের পেজ আর কি। এই ধরুন, এই দেখেন, আপনার এই ধরনের ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে হবে। একটু টেনে দেই, এই যে আপনার যত ভালো মানের কন্টেন্ট হবে তত আপনার জন্য ভালো হবে। দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? এটা আপনার কথার মাধ্যমে মানুষ বুঝবে যে না এখানে কি শেখানো হচ্ছে। ভালো মানে এডিট হইতে হবে, কন্টেন্টটা প্রফেশনাল মানের হইতে হবে, বুঝতে পারছেন? স্টুডিওর ভিতরে যদি স্টুডিও হয়, যদি ভালো একটা আপনার বাসায় যদি ভালো সুন্দর জায়গা হয়, আপনি পিছনে একটা কালো পর্দা দিয়ে দিলেন, সুন্দর করে একটা কন্টেন্ট তৈরি করলেন। প্রথমের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো প্রথমের ক্ষেত্রে নিজে একটা প্রফেশনাল মানে কন্টেন্ট তৈরি করা। যত ভালো কন্টেন্টটা হয়, যত ভালো কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। এরপরে আসুন আপনার কি স্টুডেন্টের রিভিউ, বুঝতে পারছেন? ভিডিও রেকর্ডিং আপনাকে দিতে হবে, প্রতিটা ক্লাসের ভিডিও আপনাকে অনলাইনের মাধ্যমে দিতে হবে, বুঝতে পারছেন? আপনি এই ধরনের ভিডিও কি করতে পারেন, এটা কিন্তু আমি নিজেই, বুঝতে পারছেন? আপনার প্রফেশনাল মানে ভিডিও দিতে হবে আপনাকে, মানুষকে দেখাইতে হবে, বোঝাইতে হবে যে আমি এখানে কোরআন শিখাচ্ছি। আপনাকে মানুষ কেন বিশ্বাস করবে? আপনি যদি এই ধরনের ভিডিওগুলো আপনি না দেন, বা আপনার পেজে যদি রেগুলারলি আপনি যদি আপলোড না করেন, সেক্ষেত্রে আপনার এই ধরনের মানুষ আপনাকে বিশ্বাস করবে না, বুঝতে পারছেন? মানুষকে জানাইতে হবে যে না এখানে আসলে শিখাচ্ছি, মানুষ শিখতেছে, বুঝতে পারছেন? এই ধরনের সুন্দর প্রফেশনাল মানে একটা পেজ তৈরি করতে হবে আপনাকে, প্রফেশনাল মানে একটা পেজ বানাইতে হবে, তৈরি করতে হবে, বুঝতে পারছেন? আপনি নিজে তৈরি করতে পারেন, নিজে তৈরি করবেন। এই দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপ এখনো আছে, এখানে যদি সরাসরি এসএমএস করা হয় আমার হোয়াটসঅ্যাপে চলে যাবে এসএমএসটা। হ্যাঁ, আমার আলাদাভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ নাম আছে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন ভাই? কন্টেন্ট প্রথম কি আপনাদের কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো মানের কন্টেন্ট প্রয়োজন। আমরা কন্টেন্ট রিসার্চ করব, কন্টেন্ট দেখতে হবে অন্য অন্য একাডেমি কেমন কন্টেন্ট চালাচ্ছে, অন্য অন্য একাডেমি কি ধরনের কন্টেন্ট দিচ্ছে, বুঝতে পারছেন? আপনাকে এটা দেখতে হবে। যেমন আপনি যত ভালো মানের প্রফেশনাল মানের হবেন, আপনার মানুষ আপনাকে তত আগ্রহী হবে। এখন বর্তমানে আপনার এলাকায় যে বেশি স্মার্ট, মানুষ কিন্তু তাকে বেশি মানে সম্মান করে, তার থেকে দূরে থাকে, তার আশেপাশে যাইতে চায় না।
কারণ কি, সে একজন স্মার্ট একজন মানুষ, সে একজন মানে সে একটু বড়লোক ভাব আসে তার শরীরে আর কি। তার আশেপাশে কেউ কি যায় না। একজন এখন বর্তমানে টাকাওয়ালা মানুষের সাথে কথা বলতে গেলে হিসেব কিতাব করে কথা বলতে হয়। সে যদি এই কিছুই না জানে, বোয়া কলম, সে যদি কিছুই না পড়তে পারে, পড়াশোনা কিছুই করে না, কিন্তু তার টাকা আছে, মানুষ তার সাথে হিসেব করে কথা বলে। বুঝতে পারছেন? আমাদের এখানে মূল লক্ষ্য হইতে হবে কি, আমাদের কন্টেন্ট ভালো হইতে হবে, কন্টেন্ট প্রফেশনাল মানে কন্টেন্ট হইতে হবে। বুঝতে পারছেন আমার কথা? প্রফেশনাল মানে ভাই কন্টেন্ট কিভাবে তৈরি করতে হবে এই বিষয়ে কি মানে পরামর্শ দিবেন বা আলোচনা করবেন? আমি তো ওটাই বলতেছি। আলোচনা কন্টেন্ট তৈরি করবেন কিভাবে আমি বললাম না, আপনি বাসায় আমি যেগুলো দিচ্ছি, আপনি কন্টেন্ট প্রথমে ক্ষেত্রে তো আপনি নিজে তৈরি করতে পারবেন না। যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন, ভিডিও এডিটর হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল মানে ভিডিও তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? আর যদি আপনি এই বিষয়ে কিছু মানে ভিডিও এডিটিং এর বিষয়ে ক্যামেরা আপনার কাছে যদি সেটআপ না থাকে, তাকে ভালো মানের একটা ফোন যদি ভালো ক্যামেরার ফোন যদি থেকে না থাকে, তাহলে আপনার অন্য জিনিসটা ব্যবহার করতে হবে, অন্য জিনিস ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? কন্টেন্ট স্ক্রিপ্ট লেখা, এটা সুন্দর করে আপনি স্ক্রিপ্ট আপনি ভেবে আপনার নিজের একাডেমির জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করবেন। হ্যাঁ, অথবা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, ইন্টারেস্টিং বিষয়। আপনি যদি এই যে চ্যাট জিপিটি কে দিয়ে বলেন যে আমার পেজের জন্য এই নামে, আমার পেজের জন্য একটা ভিডিও বিজ্ঞাপন চালাবো প্রবাসে, তুমি আমাকে একটা ভয়েস ওভার দাও। আপনি যদি তাকে দেন, সে সুন্দর করে একটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছে। দেখেন, এগুলা আমি বলতেছি, এগুলা ম্যানুয়ালি মনে করেন যে সব এইগুলা থেকে সব নিতে হবে এমন কোনো কথা না। আমি ধারণা দিচ্ছি, আপনি এখান থেকে ধারণা নিতে পারেন, কিন্তু সেম কপি করবেন না। বুঝতে পারেন? সেম কপি করলে কি হবে, আপনার মানে ইন্টারেস্টিং হবে না, আপনার এখানে ভালো মনে হবে না, মানুষ সুন্দর করে মনে করবে না। আপনার কিছু কিছু কেটে কেটে দিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন, আপনার মন মতো আপনি এখানে অ্যাড করে দিবেন। দেখেন, আসসালামু আলাইকুম, আপনি কি প্রবাসে থাকেন? এটা একটা জিজ্ঞাসা ছিল। প্রফেশনাল মানে ভিডিও যখন হবে, আপনার এটা স্ক্রিপ্ট সরাসরি এডিটর যে ভিডিও এডিট করবে, সেক্ষেত্রে আপনার সুন্দর করে কি এটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাবে আপনার প্রফেশনাল। আপনার সন্তানকে কোরআন ও ইসলামের সঠিক শিক্ষা দিতে চান? বুঝতে পারছেন? এই ধরনের কন্টেন্ট কি আপনাকে তৈরি করতে হবে। কিন্তু ভালো শিক্ষক বা মাদ্রাসা খুঁজে পাচ্ছেন না। এখানে ভালো শিক্ষক বা মাদ্রাসা হবে না। এখানে আপনি হবে কি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না, বা বিশ্বস্ত অনলাইন একাডেমি খুঁজে পাচ্ছেন না। তাহলে এখানে এটা আপনি দিবেন। বুঝতে পারছেন? এখানে কি তাহলে হেদায়া একাডেমি আপনার জন্য। বুঝতে পারছেন? এই ধরনের কন্টেন্ট আপনি কি এইটা আপনি ভালোভাবে মুখস্থ করলে ক্যামেরার সামনে এসে আপনার যদি ভালো মানের থেকে থাকে, ফোন বা ক্যামেরা থেকে থাকে, আপনি ক্যামেরার সামনে সুন্দর করে প্রফেশনাল মানে বসে সেটআপে বা দাঁড়িয়ে আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন। এটা আপনি সুন্দর করে ভালোভাবে উপস্থাপনা করুন, ভালোভাবে বলবেন, ইমোশনালি তাকে বলার চেষ্টা করুন, এইভাবে কথা বলুন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আপনি কি প্রবাসে থাকেন? আপনার সন্তান কি কোরআন শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে? আমি আমার মতো করে বলতেছি, হ্যাঁ? আপনার সন্তান কি কোরআন শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, এটা নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্য আমাদের হিদায়া একাডেমি, আমাদের এখানে শেখানো হচ্ছে, আমাদের অভিজ্ঞ হাফেজ এবং আলেমদের তত্ত্বাবধানে ক্লাস নেওয়া হয়। আমাদের একাডেমিতে একজন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক, ফ্লেক্সিবল সময় অনুযায়ী আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনি সময় নির্ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। এইভাবে বলবেন ইনশাআল্লাহ। আমাদের কোর্সে থাকতেছে নুরানি কায়দা, তাজবিদ সহ, এরপর হচ্ছে নাজেরা, মানে আপনার মন মতো আপনি সাজাবেন এটাকে সুন্দর। বুঝতে পারছেন? তাহলে আহ, তাহলে আর দেরি কেন? কন্টেন্ট যখন হয়ে যাবে, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে বা ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য আর দেরি কেন? এখনই আর বা আজই আমাদের হিদায়া একাডেমিতে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। বা আজই আমাদের ইসলামিক একাডেমিতে বা হিদায়া একাডেমিতে আপনার সন্তানের ভর্তি করুন। বুঝতে পারছেন? ভর্তি করে কোরআনের যাত্রা শুরু করতে পারেন ইনশাআল্লাহ। এবারে কি বা এমন হতে পারে যে আজই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, এবারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে শো করবে। বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপ
ইয়াটা শো করবে, স্ক্রিনে শো করাই দিবেন। হ্যাঁ, এডিটরের কাজ এটা, বুঝতে পারছেন? বা আপনি এভাবে বলবেন যে আজই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা আজই আমাদের ইনবক্স করুন। এইভাবে বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মন মতো এই ধরনের আপনার যেটা ভালো মনে হয় আপনার সুন্দর করে আপনি এইভাবে নিবেন। বুঝতে পারছেন? নতুনের ক্ষেত্রে এটা কিন্তু কষ্ট হয়ে যাবে। হবে না, কি হয়ে যাবে? ব্যর্থ হবেন ভাই। ব্যর্থ হইলে আপনি সফল হইতে পারবেন। ব্যর্থ যদি না হন সফল হইতে পারবেন না। আপনি যদি শুরুতে সফল হয়ে যান সেক্ষেত্রে আপনার একদিন না একদিন আপনার পিছিয়ে পড়তে হবে। ব্যর্থ না হলে আপনি ব্যর্থতা ফেস না করলে আপনি সফল হইতে পারবেন না। এটা আমি লিখে দিতে পারি। বুঝতে পারছেন আমার কথা ভাই? আচ্ছা, এবার আসেন কনটেন্ট এর বিষয় কি বুঝছেন? হ্যালো, সবাই ঘুমাই গেছেন নাকি ভাই? জি। সবাই কি ঘুমাই গেছেন? না, আমরা এই বিষয়ে কি বুঝছেন আপনারা কনটেন্ট এর বিষয়ে? জি, বুঝছি। এই ধরনের কনটেন্ট আপনি তৈরি করবেন। হ্যাঁ? এবার আসেন আমরা সরাসরি চলে যাব কোথায়? বিজ্ঞাপনে চলে যাব আমরা। Facebook এড এ চলে যাব। আপনি চাইলে সরাসরি এখান থেকে এড রান করতে পারেন। বুঝতে পারছেন? এড রান করতে গেলে আপনার প্রথমত এড ম্যানেজার অ্যাকাউন্ট দরকার, ডুয়াল কারেন্সি দরকার। অর্থাৎ ডুয়াল কারেন্সি কার্ড বলতে ভিসা কার্ড, যেটা দিয়ে আপনি ডলার পে করবেন Facebook কে। আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। নূর আলম ভাই, জি ভাই। আ আপনি বারবার বের হচ্ছেন, ঢুকতেছেন। কাজ করতেছেন নাকি? ভাই আমার নেটের সমস্যা করতেছে তো, অনেক সময় নেট থেকে বাইরে হয়ে যেতে হয়, এমন সমস্যা করে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আমাদের এড আপনারা চাইলে সরাসরি এখান থেকে বুস্ট করে দিতে পারেন। বুঝতে পারছেন? বুস্ট করলে আমাদের ফলাফল ভালো আসবে না। বুঝতে পারছেন কি বলছি ভাইয়া? এখান থেকে ক্রিয়েট এ অ্যাড আসছে, এখানে সরাসরি বুস্ট অপশন থাকবে। যারা ইতিমধ্যে ব্যবসা করতেছেন জানেন। হ্যাঁ? সরাসরি কি আসবে? বুস্ট অপশন আসবে। এখান থেকে কখনোই বুস্ট করবেন না। বুস্ট করলে ভালো ফলাফল আসবে না। ইন্না লিল্লাহি ওয়া আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে সরাসরি বুস্ট করলে আপনার ভালো ফলাফল আসবে না। হ্যাঁ? আপনাকে কি করতে হবে? এড রান করতে হবে। আপনাকে গুগল সরি ফেসবুক এড রান করতে হবে। আমি আপনাকে সরাসরি এড দেখাই দিব। যদি আপনার এড রান আপনার যদি ফেসবুক এড অ্যাকাউন্ট থেকে থাকে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এড রান করতে পারেন। অথবা অন্য কাউকে দিয়ে আপনি আমাদের থেকে বা যেকোনো জায়গা থেকে আপনার যেখানে ভালো মনে হয় আপনি সেখান থেকে এড সার্ভিসটা নিয়ে নিবেন। বুঝতে পারছেন? অল্প খরচে আপনি নিয়ে নিতে পারবেন। সাথে তাদের এমনও আছে ডলার খরচ দিয়ে আপনি এড রান করে দিতে পারবেন। আমাদের এখান থেকে আপনি শুধুমাত্র ডলার খরচ দিয়ে আমাদের কোনো পার্টিসিপেন্ট দেওয়া লাগবে না। শুধুমাত্র ডলার খরচ দিয়ে আপনি এড রান করতে পারবেন। যেকোনো বিষয়ে একাডেমি ভিত্তিক কাজ আমরা করে থাকি। ভাইজান ডলার খরচ কিরকম কি আসে? ডলারের দাম তো সবসময় একরকম থাকে না। বুঝতে পারছেন? বর্তমান সময়ে কিরকম কি? এখন বর্তমানে ৳১৪৫ করে আমরা ডলার কিনতেছি। বুঝতে পারছেন? আবার অনেক কত সময় ডলার লাগতেছে? জি, জি। কত ডলার লাগতেছে মানে ২ দিন ৩ দিনের জন্য? এটা আপনার মর্জি। আপনি যদি চান যে $১০ করে চালাবেন প্রতিদিন তাও পারবেন। যদি চান যে $২ করে প্রতিদিন চালাবেন তাও পারবেন। যদি চান যে $১ করে দিবেন, $১ হয় না। মিনিমাম $২ থেকে $৩ দিয়ে এড হয়। আর যেহেতু আমরা বাহিরের দেশে এড রান করতেছি, বাহিরের দেশে এড রান করব। বুঝতে পারছেন? সেক্ষেত্রে তো আমাদের বাজেট একটু বেশি রাখতে হবে। $৩ $৪ করে বাড়াইতে হবে। একটা জিনিস বলি, আরেকটা সিক্রেট বলি। আপনি একটা জিনিস চিন্তা করেন। কোর্সের বিষয়টা আমি বলব যে কোর্সে কয় টাকা রাখবেন। হ্যাঁ? এটা ফিক্স আমি বলে দিব যে কত টাকা রাখলে ভালো হয় কোর্সের জন্য। আপনার লস হবে না, আপনার প্রফিটেবল থাকবেন। আপনি যদি এড রান করেন, আলহামদুলিল্লাহ যদি ১ম এ আপনি যদি ১০-১৫,০০০ টাকা বা ২০,০০০ টাকা আপনি ইনভেস্ট করতে পারেন আপনার এই একাডেমির পিছনে। বুঝতে পারছেন? যাদের বেশি আছে তারা বেশি করবেন, যাদের কম তারা কম থেকে শুরু করতে পারেন। হ্যাঁ? বেশি ইনভেস্ট করবেন। আপনি বেশি না, আলহামদুলিল্লাহ যদি আপনি ২ টা ৫ টা থেকে ১০ টা স্টুডেন্ট পেয়ে যান, আপনার পুরো খরচ উঠে আসবে। এটা আমি লিখে দিতে পারি। যদি আপনি ভালোভাবে মেহনত করেন। আমার গাইড অনুযায়ী আপনি যদি চলতে পারেন ভাই, আমি লিখে দিব আপনাকে যে আপনি এতজন যদি স্টুডেন্ট পান, আপনার স্টুডেন্টের রেভিনিউ আপনার চলে আসবে এত টাকা, আপনার প্রফিট এত টাকা থাকবে। যখন আপনার একাডেমি রানিং হয়ে যাবে, যখন একাডেমি আপনি প্রপারলি চলতেছে, আপনার শিক্ষকদের অন্যান্য শিক্ষকদের কাছে আপনি স্টুডেন্ট রেখে দিবেন। অন্যান্য শিক্ষকরা আপনার স্টুডেন্টদের ক্লাস করাবে। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আপনি 50% শিক্ষককে দিবেন, 50% আপনি নিজে রাখবেন। আপনি ঘুরে বেড়াবেন ভাই। আপনি ঘুমাবেন, আপনি ট্যুরে যাবেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
আপনার ক্লাস করা স্টুডেন্টের ক্লাস করাচ্ছে কারা? ওই শিক্ষকরা ক্লাস করাচ্ছে আলাদাভাবে। বুঝতে পারছেন? আপনি যদি মিনিমাম 10 জন বা 20 জন স্টুডেন্ট আপনি ধরে রাখতে পারেন সব সময়ের জন্য 20 জন স্টুডেন্ট মিনিমাম যদি আপনি ধরে রাখতে পারেন 20 জন স্টুডেন্ট, আপনি একটা হিসাব করেন যদি আপনি মিনিমাম যে 2000 টাকা করে এক একজন স্টুডেন্ট থেকে নেন তাহলে আপনার কত টাকা হচ্ছে? যদি আপনি এটা অন্য শিক্ষকদের কাছে দিয়ে দেন তাহলে আপনার যদি আপনি আপনার টোটাল আসতেছে ভর্তি ফি বাদে আপনার মাসিক হাতে আসতেছে কত টাকা? যদি আপনি 2000 টাকা করে নেন 20 জন স্টুডেন্টের জন্য কত টাকা হইতে পারে বলেন? মিনিমাম 40,000 টাকা। আপনার টোটাল 2000 টাকা করে নিলে আপনি 2000 টাকা নিবেন না। কোর্স অথবা বেশি আপনার কোর্স অনুযায়ী আপনার পেমেন্ট আপনি রাখবেন না। এই বিষয় নিয়ে আমরা আগামীকাল আলোচনা করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে ভাই আপনি কিছু পাইতে হইলে কিছু দিতে হবে আপনাকে। এটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ? কিছু পেতে হলে আপনাকে কিছু দিতে হবে। আচ্ছা, যাই হোক আমি আর ওদিকে কথা বলাচ্ছি না। এই বিষয়ে আলোচনা করবো আগামীকাল ইনশাআল্লাহ। আমি সরাসরি অ্যাডে চলে যাই। বুঝতে পারছেন? অ্যাড রানের দিকে চলে যাই। এখন আমাদের টার্গেট কি? আমাদের পেজে ফলোয়ার আনতে হবে, তাই না ভাই? আমরা কি করব? ফলোয়ার ক্যাম্পেইন চালাবো। এটাকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বলা হয়। আমাদের এটা হচ্ছে ডেভেলপার দিয়ে হচ্ছে আমাদের এটা কি করা। সরি ডেভেলপার না, মার্কেটার দিয়ে আমাদের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করে এটা হচ্ছে মার্কেটার করে। আর এই অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করি আমি। টোটালি আমাদের অ্যাড অ্যাকাউন্ট আরো আছে। এই দেখেন, এই একটা হিদা কোরআন একাডেমি, এই একটা একাডেমি আছে। এরপর হচ্ছে আপনার আরএন অনলাইন একাডেমি আছে যেটা আপনাদেরকে দেখাইছিলাম। আর এখানে হচ্ছে আমার আসুনা কোরআন একাডেমিটা আছে। বুঝতে পারছেন? এই একাডেমি ব্যবসার জন্য যারা চালায় তাদেরকে ব্যবসার জন্য আলাদা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চালাই দিয়ে এটাতে শুধুমাত্র আমার অ্যাকাউন্টের বিষয় বা আমাদের যে এজেন্সির যেই কাজগুলো করা হয় তিন গ্রুপ এজেন্সির অ্যাড গুলো আমাদের তিন গ্রুপ এজেন্সির আর আমার পার্সোনালি পেজের অ্যাড আমি এটা দিয়ে চালাই। বুঝতে পারছেন? আর যারা যেগুলো কাজ করি অন্য অন্য অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি অন্য বিজ্ঞাপন গুলো চালাই, ওগুলো না বলি। আচ্ছা, এখন চলে যাবে আমাদের অ্যাড ডে। অ্যাড কি জিনিস? আমাদের বিজ্ঞাপন চালাতে হবে। আমাদের পেজে ফলোয়ার্স কতজন এখন বর্তমানে? নাই বললেই চলে। আচ্ছা, এই দুইজন আপনাদের ভিতরে দুইজনে কি করছে? এখানে দুইজনে আছেন। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাড রান করবো এখন সরাসরি। বুঝতে পারছেন? আমি বারবার বলতেছি একটা কথা, যদি বুঝতে অসুবিধা আমাকে প্রশ্ন করবেন, আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টের ঝামেলা আপনাদের নিতে হবে না। এটা আপনি আমাদের এজেন্সি থেকে করাতে পারেন বা আপনার যেখানে পরিচিত যদি কেউ থেকে থাকে যে অ্যাডের কাজ করে থাকে আপনি তার থেকে করাতে পারবেন। বুঝতে পারছেন? আমাদের থেকে করালে কি হবে? আমরা আপনার থেকে পারিশ্রমিকটা নিব না। আমাদের পারিশ্রমিক যেটা আলাদা ফি ওটা আমরা নিব না। যেহেতু আপনারা আমাদের স্টুডেন্ট সেক্ষেত্রে এটা আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে। আমরা সবসময় এটা ডিসকাউন্টের বিষয় থাকে দেখি আর কি আমাদের স্টুডেন্টদের বিষয়। আচ্ছা, চলে যাবো আমরা অ্যাডে। অ্যাড কিভাবে? এখন আমরা অ্যাড রান করবো। আমাদের দরকার কি? ফলোয়ার দরকার, তাই না? আমাদের সব সময়ের জন্য আমাদের পেজ সংক্রান্ত কাজ, আমাদের একাডেমিক বিষয় সংক্রান্ত কাজে আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা রান করব। বুঝতে পারছেন? এঙ্গেজমেন্ট আমরা ফলো করব। এখানে কি করতে হবে? এঙ্গেজমেন্টের ভিতরে কি কি পাওয়া যায়? এখানে আমার হোয়াটসঅ্যাপে আমি যদি হোয়াটসঅ্যাপে এসএমএস চাই আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস পাবো। এবার যদি ভিডিও ভিউ পাই আর ভিডিও ভিউ দরকার হয় তাও আমি পাবো। পোস্ট এঙ্গেজমেন্ট, মানুষ আমাকে পোস্টে এঙ্গেজ করবে। এরপর আসেন কনভার্সন, মানুষ আমাকে এসএমএস করবে, আমাকে বুঝবে। ঠিক আছে? কল অথবা কল না, আমাকে সরাসরি ওই যে অনেক পোস্টে দেখেন না ডান পাশে কল দেওয়া থাকে, কল লেখা থাকে, মানে কলে ক্লিক করে অটোমেটিক্যালি কল চলে যায়। ঠিক আছে? আমাদের দরকার কি? ফলোয়ার দরকার। সেক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নিব। এইটা হচ্ছে এআই অটোমেটিক্যালি ফেসবুক এটা আপনাকে আপনার মন মতো ফেসবুক তার মন মতো করে দিবে এটা। আমি এটা নিব না, আমাদের ম্যানুয়ালি দরকার। আমরা নিজেরা অপটিমাইজ করব। বুঝতে পারছেন? নিজেরা অপটিমাইজ করে আমি শুরু করবো ইনশাআল্লাহ। আমি এটার জন্য যেকোনো একটা নাম দিয়ে দিই। পেজের নাম অনুযায়ী আমি এই নামটা দিলেও হয় না দিলেও হয়। বুঝতে পারছেন ভাই? আমি এটা আপনাকে কেন শিখাচ্ছি? এটা শেখানোর কারণ হচ্ছে আপনি যে অন্যকে দিয়ে কাজ করাবেন, আপনার তো জানতে হবে, ধারণা থাকতে হবে, বা আপনি নিজে করবেন। আপনি যদি পরবর্তীতে আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন বা আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে, তখন তো আর আপনার বাইরের মানুষ দিয়ে কি করাতে হচ্ছে না, তাই না? বাইরের কাউকে দিয়ে করাতে হচ্ছে না। আপনি তখন অ্যানালাইজ করতে পারবেন যে আপনার অ্যাড এর পারফরম্যান্স কেমন হচ্ছে। আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন যে ভাই আমার অ্যাডের ফলাফল কি আসছে আজকে, কতজন মেসেজ দিচ্ছে আমাকে, কতটা মেসেজ আসছে, আপনি কত ডলার খরচ করছেন। আপনি তাকে প্রশ্ন করতে পারবেন আমার অ্যাডের রিচ কেমন আসতেছে, তাকে প্রশ্ন করতে পারেন ভাই। যদি আপনি না জানেন আপনি কিভাবে করতে পারবেন? আপনাকে যদি দূর একটা বুঝিয়ে দিতে ভাই এত ডলার খরচ হয়েছে, আজকে এত টাকা খরচ হয়েছে, এত টাকা খরচ হয়েছে, আপনি যদি না বুঝেন আপনি কি প্রশ্ন করতে পারবেন বলেন? আপনি কখনোই প্রশ্ন করতে পারবেন না তাকে।
এই জন্য মনে করেন যে আমি আপনাদেরকে এটা শিখাচ্ছি যেন আপনারা পরবর্তীতে আপনি যদি কোনোদিন অ্যাড অ্যাকাউন্ট বা আপনার ডুয়াল কারেন্সি কার্ড থেকে থাকে আপনি যদি ভার্চুয়াল কার্ড নিয়ে নেন যেটাতে ডলার পেমেন্ট করতে হয় আপনি ওটা আপনি অ্যাড করতে পারবেন বা আপনার নিজের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আমাদের এখান থেকে আপনি করে নিতে পারবেন পরবর্তীতে যদি আপনি বলেন ভাই আমি আমার কাছে ডুয়াল কারেন্সি কার্ড আছে আপনি আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেন বা আপনি আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট দেন বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দেন আমি নিজে নিজে হচ্ছে অ্যাড রান করবো দেখা দিবে তখন আপনার মার্কেটের খরচটা বেঁচে যাচ্ছে বুঝতে পারছেন? তখন আপনি ডলার কিনে আমরা যেমন সার্ভিস দিচ্ছি ডলার খরচটা আপনি ডলার কিনে আপনি নিজে অ্যাড করতে পারবেন তখন মার্কেটার আপনি যদি কোথাও থেকে মার্কেটার হায়ার করেন অর্থাৎ মার্কেটার যদি নেন সেক্ষেত্রে মার্কেটারকে ফি দেওয়া লাগবে প্রতি পার অ্যাড এর জন্য মনে হয় 700 টাকা থেকে 800 টাকা করে দেওয়া লাগবে প্রতি একটা অ্যাড রান করে দিবে তাই বুঝতে পারছেন এইগুলা আমরা যে অ্যাড রান করি আমাদের মনে করেন যে এই বিষয়ে আপনার রিসার্চ করে তারপরে অ্যাড রান করতে হয় থাম ধুম করে আমরা অ্যাড রান করে দিই না বুঝতে পারছেন আমার হচ্ছে নলেজ আছে আইডিয়া আছে যার কারণে আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাই আমার দরকার কি পেজে ফলোয়ার্স দরকার তাই না আমি আমার পেজটা সিলেক্ট করে নিচ্ছি মাত্র যে পেজটা আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে আমার পেজে কি দরকার ফেসবুকে লাইক কমেন্ট দরকার তাই না আমার পেজে কি দরকার লাইক দরকার হ্যাঁ আমি এখান থেকে $2 বাজেট দিচ্ছি $2 দিয়ে আমি অ্যাড রান করতে আমার এখন দরকার কারা তাদেরকে আমার দরকার বাকিটা দেশের প্রবাসীদেরকে টার্গেট করবো আমি বুঝতে পারছেন এখান থেকে সেই ক্ষেত্রে আপনি ফলোয়ার ক্যাম্পেইনে আপনি অল্প ডলারে খরচ করতে পারেন কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইন মেসেজ ক্যাম্পেইনে একটু বেশি খরচ করলে আপনি ভালো ফলাফল পাবেন আমি চাচ্ছি না যে বাংলাদেশ থেকে কেউ আমাকে বিজনেস করুক আমি চাচ্ছি সৌদি আরব থেকে এই যে সাউথ আফ্রিকা আসছে সাউথ আফ্রিকা থেকেও চাচ্ছি আমি সাউথ আফ্রিকা থেকে আমাকে মানে ফলো করুক হচ্ছে কাতার কাতার থেকে আমাকে ফলো করুক হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত দুবাই থেকে সংক্ষেপে দুবাই দুবাই থেকেও আমাকে কি ফলো করতে পারবে হ্যাঁ দুবাই সৌদি সৌদি আরবিয়া এই সৌদি আরব কাতার দুবাই বাদ দিই সৌদি আরব কাতার আর কি সাউথ আফ্রিকা আমি এটা কি করে দিলাম আমার দরকার এই ধরনের এইখান থেকে মানুষ দরকার আমার এখান থেকে মানুষ আমাকে ফলো করবে কোন কত বয়সের মানুষ 20-21 বছর বয়সের মানুষ আমাকে ফলো করবে বুঝতে পারছেন এখান থেকে এবার কি করব ল্যাঙ্গুয়েজ কি বাংলা আমার বাংলাদেশের মানুষ আমার দরকার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের মানুষ আমার দরকার বাংলাদেশের মানুষ যেন আমাকে ফলো করে বুঝতে পারছেন কোন ধরনের মানুষ ফলো করবে এখানে আপনার মন মতো আমরা এখানে জেন্ডার দিয়ে দিব জেন্ডার হচ্ছে আপনার মেইল অথবা ফিমেল আপনি যদি শুধু মেইল চান শুধুমাত্র আপনাকে পুরুষরাই আপনাকে ফলো করবে যদি ওমেন চান সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র মহিলারা আপনাকে ফলো করবে বুঝতে পারছেন এর পরবর্তীতে এখানে আমার টার্গেট করতে হবে ভালোভাবে অডিয়েন্স আমি রিসার্চ করে নিই কোন ধরনের মানুষ ইসলামিক স্টুডিও এখানে আসছে না এটা হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পে যখন আপনি হোয়াটসঅ্যাপ আইকন দিবেন তখন এখান থেকে অনেক অপশন থাকে বুঝতে পারছেন এই দেখেন অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে টার্গেটিং করতে হবে এই দেখেন বুঝতে পারছেন ওটা হচ্ছে আমরা যখন আপনি যখন আমাদের দরকার হচ্ছে মেসেজ ক্যাম্পেইন রান করা আমরা তো এখন মেসেজ ক্যাম্পেইন রান করতেছি না এবার চলে যাবে কোথায় আমাদের মোটামুটি টার্গেট করা হয়েছে হ্যাঁ আমার ধারণা আছে ভাই এই জন্য আমি সংক্ষেপে দেখাই দিলাম বুঝতে পারছেন আপনি তো একদিন আমার মনে করেন যে আমি এটা শিখছি আমার মিনিমাম কমপক্ষে 3-4 বছর পার হয়ে আমি মার্কেটিং জগৎ 2018 সাল থেকে আমি মার্কেটিং এ কাজ করছি বুঝতে পারছেন এই অ্যাড অ্যাকাউন্টের কাজগুলো আমি ফেসবুক মার্কেটিং কাজ করে প্রথমে ফ্রিল্যান্সিং জগতে কাজ করছি পরবর্তীতে আল্লাহ তাআলা দিকে কবুল করতে আমি এদিকে আসছি দিনের লাইনে আল্লাহ তাআলা কবুল করতে আপনার দোয়ায় দোয়া করবেন যেন সারা জীবন আমি আপনাদের জন্য খেদমত করতে পারি ভাই হ্যাঁ এই যে এরপরে চলে যাবো নেক্সটে চলে যাবো আমি এক ক্যাম্পেইন রান করি একটা কথা বলি আপনাদেরকে
মোটামুটি অ্যাড ক্যাম্পেইন রান, আমার সবকিছু হয়ে গেছে। এবার আমার কি করতে হবে, কন্টেন্ট দিতে হবে। এই দেখেন ফলো অপশন আসছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? আমি যদি এখানে আমার পোস্ট দিয়ে দিই, আমার এখান থেকে পোস্ট আগে অনেক অনেক একাডেমির অ্যাটেন্ড করছি, তো এখন এগুলো দেওয়া আছে আগে থেকে। হ্যাঁ, মাশাআল্লাহ। যারা যারা মার্কেটিং সম্পর্কে জানেন তারা বুঝতেছে, আর যারা জানেন না তাদের মাথার উপর দিয়ে সব যাচ্ছে। মাথার উপর দিয়ে যার কিছু নাই, আল্লাহ ভরসা, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। এইবার আমি একটা ইমেজ দিয়েছি, ফেসবুক আমাকে সাজেস্ট করতেছে তুমি কোনটা নিবা। মন মতো আমি এখান থেকে যেটা সিলেক্ট করে দেবো ওটাই অ্যাড হয়ে যায়। আমি চাচ্ছি না যে সিলেক্ট করতে, আমার যেটা আছে আমি এটাই, আমার ভালো লাগছে আমি এটা দিয়েছি। আমি আমার মন মতো একটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কি ফলোয়ার বাটন দেখতে পাচ্ছেন ভাই? ফলোয়ার বাটন উঠছে কিন্তু। এই যে বিভিন্ন পেজে দেখেন না ফলোয়ার বাটন দেখায়, বা বিভিন্ন পোস্টের পাজে ফলোয়ার বাটন দেখায়, দেখছেন না ভাই? ফোনে যদি আপনি দেখেন আপনার স্টোরিতে আপনার এমন আসবে, বুঝতে পারছেন? টোটালি ফোন এবং সবকিছু আপনার সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে গেলে আপনার এমন দেখায়, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে অ্যাড রান করতে হবে। হ্যাঁ, আমি এবার এটা কি করলাম, আমাদের মোটামুটি অ্যাড সেট কমপ্লিট, অ্যাড আমাদের হয়ে গেছে, অ্যাড রান করা হয়ে গেছে, মানে অ্যাড হয়ে গেছে আমাদের। এখন ফলোয়ার বাড়াইতে হবে, ফলোয়ার বাড়ানোর জন্য অ্যাড কমপ্লিট করলাম, আমি এবার পাবলিশ করে দিলাম। আমার কথা কারণে চলে আসছে ভাই, কিছু মনে করেন না, অনেক সময় ছেলে আমার একটা কি প্রিপেয়ারিং মোডে আছে, কিছু সময় 2-5 মিনিটের ভিতরে আমার এটা হচ্ছে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে এমন কেউ আছেন আমাকে এসএমএস করছিলেন যে অন্য জায়গায় শেখাচ্ছে একরকম, আপনারা শেখাচ্ছেন একরকম, তারা শিখাচ্ছে 10 দিনে, আপনারা শিখাচ্ছেন 3 দিনে। কেউ একজন বলছিলেন মেবি, সেই ব্যক্তি থেকে আছেন ভাই? কে আছে? আচ্ছা, এই যে আমি আপনাকে যতটুকু শিখাইছিলাম সেম এইটাই আপনাকে 10 দিনে শিখাবে, বুঝতে পারছেন? আমি যেটা আপনাকে শিখাইছি এটাই আপনাকে 10 দিনে শিখাবে, বুঝতে পারছেন? এটা আমি 100% আমি লিখে দিতে পারি আপনাকে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাকে দেখাচ্ছি। আগের দিন একটা ইয়াতে জয়েন হয়েছিলাম ভাই, ওনারা 10 দিনে শেখাবে, বুঝতে পারছেন? আমাদের ট্রায়াল ক্লাস দিচ্ছে আগে। ওনারা কি করতেছে, 6 মাসে একজন অলৌকিক ভাবে একটা পেজ আমাকে দেখাচ্ছে আমার সামনে। হ্যাঁ, উনি ওই পেজে নাকি 2000 ফলোয়ার, ওনার পেজে ভালো মানের কোনো কন্টেন্ট নাই, সামান্য একটা কন্টেন্ট দেওয়া আছে, আপনার ফোন থেকে স্ক্রিনে, পাঞ্জাবি একটু পরে, মাথায় টুপি নাই, উল্লু চুলো যে বাপে চোর জাতের আছে, হ্যাঁ, অনেক চোর আছে না, টুকরা মার্কা, অনেক জনের বাপে চোর কিন্তু সুন্দর লাগে দেখতে, ওই ধরনের কন্টেন্ট একটা আপলোড করে। তো সে ওই পেজটা দেখাচ্ছে আর বলতে এটা আমাদের স্টুডেন্টের পেজ, আমাদের এখানে এই স্টুডেন্টটা সফল হয়েছে মাত্র 1 মাসে, $38 দিয়ে অ্যাড রান করছে, অ্যাড রান করে সে 20 জন স্টুডেন্ট, সরি আপনার 15 জন স্টুডেন্ট পাইছে, বুঝতে পারছেন? 15 জন স্টুডেন্ট পাইছে। উনি আলিম পরীক্ষা কি দাখিল নাকি একটা জানি মেবি কোর্স করায়, এক একটা কোর্সের মূল্য 20,000 টাকা, বুঝতে পারছেন? উনি কিন্তু ট্রায়াল ক্লাসে আপনাকে এটা দেখাচ্ছে, ট্রায়াল ক্লাসে যে বলতেছে আমাদের এই স্টুডেন্টটা শিখছে, আমি আপনাদেরকে ঠিক যেভাবে দেখাই যে কিভাবে আর কি বলছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এইটা আমার এটা মনে করেন 2000 ফলোয়ার, এই দুই এটা আমার 2000 ফলোয়ার। আমি এখন বলছি ইনি আমাদের স্টুডেন্ট, ইনি মাত্র অল্প দিনে সফল হয়েছে, ইনি 15 জন স্টুডেন্ট পেয়েছে, 15 জন স্টুডেন্টের মাধ্যমে এক একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে 20,000 টাকা করে। এবার আপনি রিয়েলাইজ করেন, একটু ভাবেন, 20,000 টাকা করে 15 জন স্টুডেন্ট পাইছে, 15 জন স্টুডেন্টের যদি 20,000 টাকা করে হয় তাহলে কত টাকা আসতেছে আপনার? একটু বলেন ভাই, কত টাকা আসতেছে? 1 লাখ 1.5 লাখ প্রায়, এমন হবে তো নাকি? আচ্ছা, 1.5-2 লাখ ধরলাম, সামনে আমি ধরলাম 1.5 লাখ টাকা, ঠিক আছে? আপনাকে বলতেছি মাত্র অল্প দিন সময় দিয়ে মাত্র $38 খরচ করে 1.5 লাখ টাকা উনি ইনকাম করছে 20 জন স্টুডেন্ট, 15 জন স্টুডেন্ট থেকে, এক একজন 20,000 টাকা করে। এইটা যখন বলছে, আমি যদি আপনাদেরকে প্রথমে এটা বলতাম, আপনারা একটু বলে আল্লাহ তাহলে এত টাকা, এত সহজ, এত কিছু টাকা ইনকাম করা এত সহজ। আপনি অনলাইনে আসলে না টাকা ইনকাম, মানুষ আপনাকে টাকা দিবে, এটা কিভাবে ভাবছেন যে মানুষ আপনাকে টাকা দিবে? এটা তো একটু ভাবা উচিত যে আসলেই তো মানুষ আমাকে টাকা কেন দিবে, এটা তো বুঝতে হবে, তাই না? মানুষ টাকা কেন দিবে, উনি এইভাবে বোঝাচ্ছে। এখন যারা একেবারেই বুঝে না, কোনো কিছু জানে না,
কিনা? অবশ্যই। আমি যখন আপনাকে এইভাবে উপস্থাপনা করবো, আমি যখন আপনাকে এইভাবে বলবো, তখন অবশ্যই আপনি আমার আমার ইয়েতে এনরোল করবেন, জয়েন হবেন, তাই না? অবশ্যই তো আপনি আমাকে আমার একাডেমিতে বা আমার এজেন্সিতে ভর্তি হবেন না, সেমিনার করবেন, পরবর্তীতে কি আমি আপনার হাতে কাজটা বলে দিলাম, কাজটা ধরা দিয়ে পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে আমি আপনাকে বলতেছি ভাই আপনার এখান থেকে আপনার এই সমস্যা হচ্ছে, এই কারণে আপনার হচ্ছে না, আপনি ওভারটাইম করতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা, এইভাবে আপনার উপর দায়ী নিয়ে নিবে। বুঝতে পারছেন ভাই? আমি আপনাকে কেন বলবো ভাই যে আপনি এত টাকা কামাইতে পারবেন? হ্যাঁ, আপনি কামাইতে পারবেন, একটা অ্যামাউন্ট কামাইতে পারবেন যেখানে আপনি অন্যের আন্ডারে চাকরি করে যেটা কামাইতে পারছেন তার থেকে একটু বেশি কামাইতে পারবেন। আপনি আপনার শান্তি মতো আপনি থাকতে পারবেন। আপনি একটু একটা জিনিস রিয়েলাইজ করেন, ভাবেন, আপনি যে ১০ টা স্টুডেন্ট ক্লাস করান যদি রেগুলারলি, আপনি একটু সময় করে স্টুডেন্ট ভর্তি করিয়ে আপনি যদি স্টুডেন্ট ক্লাস করান ২,০০০ টাকা করে নিলে আপনার মাসে আসছে ২০,০০০ টাকা। আমি আপনাকে লাখ টাকার স্বপ্ন দেখাবো না ভাই। হ্যাঁ, সম্ভব। যদি আপনার একাডেমি বড় হয়, সেক্ষেত্রে আপনার জন্য সম্ভব। বুঝতে পারছেন? আপনার সেই পর্যন্ত যাইতে হবে ভাই। আমি সত্যি কথা বলতে আমি আমার একাডেমিতে আমি যখন শুরু করছিলাম, আমাকে কেউ ততটা গাইড দেন। আমার একটা ফ্রেন্ড আছে, ওই যে হৃদয় ইসলামী একাডেমি একটা দেখছেন না আপনারা? অ্যাড অ্যাকাউন্টের এখানে? ওই পেজটা হচ্ছে আমার ফ্রেন্ড। ও আমাকে গাইড দিছে। আমি মার্কেটিং এর কাজ জানি। ওর মার্কেটিং কাজটা আমি করে দিতাম। ফেসবুক মার্কেটিং কাজ আমি নিজে করে দিতাম। আমি একজন ফেসবুক মার্কেটার, অ্যাড এক্সপার্ট। আমি গুগলে অ্যাড চালাইছি, ফেসবুকে অ্যাড চালাইছি। আমি বিভিন্ন এজেন্সিরও কাজ করি। পরবর্তীতে আল্লাহ তাআলা আমাকে এই লাইনে কবুল করছে। এজন্য আল্লাহ তাআলা আমাকে এই যে আমার নিজস্ব আলহামদুলিল্লাহ আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে। নিজের একটা একাডেমি আছে। আমার নিজের এক্সপেরিয়েন্স আমি আপনাদেরকে বলতেছি। বুঝতে পারছেন? আমি লাইভ প্রুফও আপনাদেরকে বলতে দেখাই। আমার ক্লাস রানিং চলতেছে, ক্লাস করাচ্ছি আমি। এরপরে আছে ওই ভাই যখন বলছে আমি ডাইরেক্ট সরাসরি বলতেছি এই আপনি যে কথাটা বলতেছেন ভালো ফলো করতেছেন আমাকে। আমি আমার মাথায় কিছু থাক পান আমি কিছু পারি আর না পারি, আপনার ২,০০০ ফলোয়ার্স নিয়ে আপনার, হ্যাঁ ঠিক আছে, আপনার ২,০০০ ফলোয়ার্স পেজে ফলোয়ার্স নাই, কোনো প্রবলেম না, আপনি স্টোরি বানাতে পারেন, আপনি কমিউনিকেশন ভালো, কিন্তু কমিউনিকেশন ভালো হওয়ার পর আপনার পেজ কন্টেন্ট ভালো হওয়া লাগবে না ভাই? আপনার যদি কন্টেন্ট ভালো না হয় আপনাকে কি এমনি হুদাহুদি আপনার ২০,০০০ টাকা দিয়ে দিত? বলেন, আমার কথা একটু খারাপ শুনতে লাগতেছে ভাই। আপনার কি মনে হয় যে আপনাকে কি ২০,০০০ টাকা দিয়ে দিবে না? বলার সাথে সাথে দিয়ে দিবে? সামান্য আমি বলি আমাদের এই যে কোর্সে ৩৯৯ টাকা দিতে অনেকজন দ্বিধাবোধ করছে যে আহ, কি না কি হবে, টাকা মেরে দিবে কিনা, মানে অনেক কি মনে হয়েছে, হয়েছে কিনা বলেন, এখানে অনেকেরই মনে হচ্ছে যে ই করতে মানে হবে না বা আমাদের টাকা মেরে দিবে কিনা, এমনও অনেক সন্দেহ হইতে পারে। সন্দেহ হওয়াটা স্বাভাবিক, বুঝলেন নাই? আমার মনে করেন যে কমিউনিকেশনটা আমি আপনার সাথে করতেছি ভালোভাবে, আপনি যেন বুঝতে পারতেছেন যে আমার এটা, হ্যাঁ, আপনি যদি আমার সাথে ২-১ দিন আমার গ্রুপে পাবলিক গ্রুপে যদি আপনি আপডেট না জানতেন, আপনি কি আমাকে সরাসরি বিশ্বাস করে ফেলতেন? আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি। আমার কাজের এক্সপেরিয়েন্স আছে। আমার নিজের কাজের এক্সপেরিয়েন্স আমি কিন্তু ১ম এ আপনাকে দেখাইছি যে আমি এতটুকু জানি বা আমার এতটুকু আমার অভিজ্ঞতা আছে ভাই। আমার যতটুকু আমি জানি ততটুকু আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি ওনাদের সাথে কথা বলে আপনি যে বলতেছেন যে এটা অলৌকিক ভাই, এটা কখনো সম্ভব না। আমি আপনার সাথে বাজি মানতে পারি। উনি বলতেছে তাহলে আপনি আসেন আমার আমি বলছি কোর্সে আসা পরের বিষয়। আপনি আমাকে এটা ব্যাখ্যা করে বোঝান আমাকে যে কি করে এত টাকা ইনকাম করছে। সেমিনারে ভাই ৬০ জন প্লাস মেম্বার ছিল। অর্থাৎ ফ্রি সেমিনারে জয়েন হয়েছে ৬০ জন প্লাস। ৬০ জনের ভিতরে কমপক্ষে ২,০০০ টাকা দিয়ে আপনার ৫ জন ইনক্লুড করবে। করবে না ভাই? বা ১,০০০ টাকা দিয়ে আপনার রেজিস্ট্রেশন করবে ওনাদের এখানে। করবে কিনা বলেন? এই ধরনের কথা যখন বলবে আপনার সামনে তখন তো আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন। ওরে আল্লাহ রে! টাকা, টাকা, টাকা আর টাকা। ইনকাম আপনি যদি নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চান সেক্ষেত্রে আপনার যারা মোস্তান সাহেব আছেন তারা ভালো করে জানেন ইনকামের উছিলা করে আপনি প্রতিষ্ঠান দাঁড় করাতে কখনো পারবেন না ভাই। আপনি প্রতিষ্ঠান দিতে গেলে খেদমতের কি করবেন, নিয়ত করবেন একটা, আল্লাহ তাআলা আপনার বারাকাত দিয়ে দিবে ভাই। আল্লাহ তাআলা এর ভিতরে আপনাকে কামিয়াব দিয়ে দিবে। বুঝতে পারছেন? কিন্তু ধাম করে আপনি টাকা ইনকাম করার জন্য আপনি এখানে আসবেন না। আল্লাহ তাআলা খেদমতে আপনি খেদমতের ইয়েতে আসবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে ভাই। আপনি নিতে পারবেন না। এটা সত্যি কথা। আমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। ওনাদেরকে বলছি। বলার পরে উনি আমার কথায় উত্তর দিতে পারতেছে না। বলছে আপনি কি আপনার কাছে মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আমি বলছি, না ভাই আপনি তো বললেন আপনি মিথ্যে কথা বলতেছেন। আপনি বলতেছেন সমস্যা নাই। আপনি আমাকে একটু প্রুফ দেখান যে এত ডলার খরচ করছে এড অ্যাকাউন্ট থেকে এত টাকা খরচ করছে। আপনি দেখালেন এনরোল করছে এত টাকা দিয়ে খরচ ইনভেস্ট করে মানুষ আপনার এখানে ভর্তি হয়েছে। কেন ভর্তি হয়েছে আমাদেরকে ব্যাখ্যা করে বলতে হবে তো। আমরা এখানে যারা আপনার এখানে জয়েন হয়েছি আমরা তো আপনাদের এখানে শিখবো।
আপনি যদি আমাকে প্রুফ না দেখেন, আপনি আমার টিচার হবেন, আপনি কি আমার টিচার হওয়ার যোগ্য কিনা আমার তো আমি জানতে হবে, তাই না ভাই? সেই ক্ষেত্রে আপনি আমার টিচার হওয়ার যোগ্য কিনা আপনি আমাকে প্রুফ দেখান। আপনি আমাকে বলেন যে ভাই এই যে আপনাকে ওইভাবে আন্দাজ দিলে মারলে তো আমি আপনার কথা বিশ্বাস করবো না। এই কথা বলতে তখন থাম করে আমাকে আমাকে ক্লাস থেকে কিক করে দিয়েছে। মানে ইয়ে থেকে মানে বের করে দিয়েছে গুগল মিট থেকে। বের করে দেওয়ার পর কি করছে, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ ছিল ওটা থেকে আমাকে রিমুভ করে দিয়েছে। বুঝতে পারছেন ভাই? এটা যে কোনো জায়গায় জানবেন আগে এক্সপিরিয়েন্স কতটুকু আছে, তার এক্সপিরিয়েন্স কেমন আছে। ওই ক্লাসে ভাই যদিও কেউ ইনজয় করে থাকেন এখানে আমাকে আজকে একজন এসএমএস করছে যে ভাই না আজকে না, কালকে এসএমএস করছিল যে আমি তো জয়েন হয়েছি আমাকে তো লিঙ্ক দিচ্ছেন না। আমি বলছি কোথায় জয়েন হয়েছেন, এবার উনি আমাকে স্ক্রিনশট দিচ্ছে 890 টাকা পাঠাইছে। আমি বলছি ভাই এই নাম্বারটা আমার কোনো টাকা আসে না, আমাদের ফিও তো এমন না 890 টাকা, আমাদের 499 টাকা সর্বোচ্চ হাই। যারা 25 26 তারিখে যারা ভর্তি তাদের এটা এটা, আর যারা আগে ভর্তি তাদেরকে 399 টাকা। এবার উনি বলতেছে ভাই এটা আপনি তো পাঠাইছেন। আমি বলছি আমাদের ক্লাস কয়দিনে বলেন তো, উনি বলতেছে 10 দিনের। আমি বলছি না ভাই আমাদের এখানে 3 দিনের সেমিনার, সর্বোচ্চ গেলে 4 দিন। আমার স্টুডেন্ট যদি বুঝতে অসুবিধা 4 দিনের জন্য সেমিনার, আর আপনি এই পেমেন্টটা আপনি আমাদের এখানে করেন না। এবার বলতেছে আমি তো আপনি যাচাই করে দেখতে পারেন অন্য কথা। এবার ওনাদের ওই নাম্বারে ফোন দিচ্ছি, কি বলতেছে ভাই আপনারা সেমিনার শুরু করবেন কবে, সামনের মাসের 30 তারিখে। অর্থাৎ এখন কি মাস, আগস্ট মাস শেষের 30 তারিখে তারা সেমিনার কি করবে। এইবার আপনি চিন্তা করেন এখান থেকে শুরু করে নিয়ে এখন চলছে কি জুলাই মাস থেকে শুরু করে নিয়ে আগস্ট মাস পর্যন্ত আপনার সেমিনারে কয়জন ভর্তি হবে। জুলাই মাস থেকে আগস্ট মাস পুরো 1 মাস যদি সে এক চালায় কতজন সেমিনার রেজিস্ট্রেশন হবে বলেন আপনি, ভাবতে পারতেছেন? সপ্তাহে একটা ফ্রি ট্রায়াল ক্লাস দিবে এইভাবে মানুষকে, মানে এক কথায় সিলেটি চট্টগ্রামের ভাষায় যেটাকে বলদ বুঝায় বলা হয়, মানুষকে এইভাবে আর কি বলদ বানাচ্ছে। বলদ বানিয়ে কি করতেছে মানুষের থেকে, কি করতেছে মানুষের স্বপ্ন নষ্ট করতেছে ভাই, যেটা সত্যি কথা বলতে মানুষের স্বপ্ন নষ্ট করতেছে। আমি কারণ বদনাম করতেছি না, আমি তাদের নাম জানি, তাদের এজেন্সিরও নাম জানি, আমি সব কিছু জানি, আমি তাদের নামটা উল্লেখ করতেছি না ভাই। এইভাবে মানুষকে মানে কি করতেছে, মানুষকে একটা মানুষ কিন্তু স্বপ্ন নিয়েই কিন্তু একাডেমি অনলাইন একাডেমি পরিচালনা করতে আসে। বুঝতে পারছেন ভাই? একটা মানুষ কি স্বপ্নর জন্য, তার স্বপ্ন থাকে সে নিজে একটা অনলাইন প্রতিষ্ঠান দাঁড় করে। শোনা যাচ্ছিল না ভাই? এরা আপনাকে কি করবে জানেন, স্বপ্ন বাস্তবায়ন করাবে না। তো বাস এটা আপনাকে ওই দেখেন আমার 95 ব্যাচ বিএসসি ক্লাস করবে, আমাদের বিএসসি ক্লাসের জন্য। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আমার 12টার সময় ওনার ক্লাসটা 10টার সময়, আমি সেমিনারের জন্য পিছিয়ে দিয়েছি 12টার সময় ক্লাস করার ইনশাআল্লাহ। আচ্ছা এবার আসেন, ওনারা কি করতেছে স্বপ্ন নষ্ট করতেছে ভাই, স্বপ্নগুলো ধোলার স্বাদ মেশা দিচ্ছে। আপনারা এখানে কিন্তু অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এখানে আসছে যে আমার নিজে একটা প্রতিষ্ঠান থাকবে, অনলাইন একাডেমি থাকবে, তাই না ভাই? এই স্বপ্নটাতে নিয়ে আপনারা এখানে আসছেন, তাই না? এখন আপনি যদি আপনার স্বপ্নের উপরে বালু ঢেলে দিই, আগুন ধরায় দিই, সেক্ষেত্রে কি আপনার মনে একটা দুঃখ থেকে যাবে না ভাই? আপনি মুখে মুখে গালি না দিলেন আমাকে, মনে মনে ঠিকই গালি দিবেন, দূর শালা কাছে গেলাম তাহলে আমাদের কিভাবে আমলা পায়, মানে বাংলা কথা যেটা বলতে হয়। হ্যাঁ, আমরা ভাই, আমি চেষ্টা করি যে আমার স্টুডেন্ট যতগুলো আছে তারা স্বপ্ন যেন তাদের নিজেদের স্বপ্ন নিজেরা বাস্তবায়ন করতে পারে। বুঝতে পারছেন? এই জন্য আমি এখনো বলতেছি আমি যেটুকু শিখাইছি এই পর্যন্ত, আপনারা দেখবেন যদি সম্ভব হয় আপনারা তাদের কোর্স ইনক্লুড করতে পারেন। এতটুকুই শেখাবে আপনাদেরকে, এর বাইরে কিছু শেখাবে না। বুঝতে পারছেন? আমি বদনাম করতেছি না, বদনাম করলে আমি নাম মেনশন করে বলে দিতাম যে অমুক একাডেমি বা অমুক এজেন্সি এই কাজটা করতেছে, অমুক এই উল্টাপাল্টা কাজটা করতেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, অনেক কথা হয়েছে, আমার কথা একটু কষ্ট নেবেন না আপনি, উল্টাপাল্টা কথা বলে ফেলছি। সেই ক্ষেত্রে আপনি একটু কষ্ট করতে হবে, আপনার একাডেমির জন্য আপনার একটু কষ্ট করতে হবে ভাই। একটু কষ্ট করে দেখবেন আপনি সফল হতে পারবেন। আমার কথা বুঝাতে পারছি ভাই? এবার যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন, পেজ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। এর ভিতরে যদি আমাদের একটা অ্যাক্টিভ হয়ে যদি ফলো আসা শুরু হয়ে যায় তাহলে তো আপনারা লাইভে গ্রুপ দেখতে পারবেন ইনশাআল্লাহ। গ্রুপটা লাইভ 2 জন ফলোয়ার্স আছে।
মিনিট ভাই, আপনার চেঞ্জ করছি তোমার চার্জ। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ ভাইজান, মানে আমরা তো এটা দেখলাম, আর এর অভিজ্ঞতা তো পূর্বে কখনো হয়নি। তা আমরা যখন কাজ করতে যাব তখন আপনার একটু সাহায্য সহযোগিতা অবশ্যই থাকবে চাইতেছিলাম। কেন ভাই, আমি বলি আপনাকে, আল্লাহ যদি আমাকে দুনিয়াতে হায়াতে বাঁচিয়ে রাখে, আপনি আমাকে যদি আমি আমার লাইফ আমি যদি এই লাইনে থাকি বা আমাদের এজেন্সিতে অন্য কোথাও চলে যায় বা অন্য কেউ নিয়ে নেয় বা অন্য কোথাও সেল হয়ে যায় বা অন্য ম্যানেজমেন্ট চলে আসে, সেক্ষেত্রে আপনার অন্য বিষয়। আমি যতদিন আছি আপনাদেরকে টোটালি সাপোর্ট করবো, যে আমি আপনাদেরকে কোর্স শেষ করে ছেড়ে দিবে এমন না। বুঝতে পারছেন? আপনি লাইফ টাইম আসলে কল করে পরামর্শ করতে পারবেন। আমাদের বিগত ব্যাচের স্টুডেন্ট এখনো পর্যন্ত আমার কাছে কল করে কি করে জিজ্ঞেস করে। বুঝতে পারছেন? ওই বিষয়ে আমি ভাই, আমার যদি আসলে মনে কোনো কিছু থাকতো, খুঁতখুঁত থাকতো, আমি কিন্তু প্রপারলি সবকিছু দেখাইতাম না। আমার অ্যাড অ্যাকাউন্ট আপনার সাথে দেখাইতাম না। এটা কিন্তু কমিউনিটি গাইড। আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। এটা সচরাচর কেউ দেখায় না। যারা দেখায় তারা অন্য পার্সোনালি আলাদাভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেখায়। তো আলাদাভাবে অ্যাড অ্যাকাউন্ট করে, অ্যাড অ্যাকাউন্ট করে ওটার ভিতরে দেখায়। আর আমার এটা লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাইছেন। আমার এটাতে অলরেডি কিন্তু $500 প্লাস আমার অ্যাড রেজিস্ট্রেশনে খরচ করা হচ্ছে। এটা কিন্তু ফেক না ভাই। এটা কিন্তু সরাসরি। আমি কিন্তু এটা অন্য কোনো ল্যান্ডিং পেজ ওপেন করে দেখাচ্ছি না। এই দেখেন। আমার আজকে না, আজকে কত তারিখ? 27 তারিখ না? আমি আজকেও $10 $10 কি মেবি $11 $9 আমার পেড করা লাগছে। বুঝছেন? এই দেখেন। এই যে 27 তারিখ, 27শে জুলাই আমার এই যে ভিসা কার্ড আছে। এই ভিসা কার্ড এড করা আমার। প্রুফ দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে আজকে $9.40 পে করছি। দেখছেন? প্রথমবার রিকোয়েস্ট করা বলছিল আমার কার্ডে ডলার ছিল না, পরবর্তী ডলার ডিপোজিট করছি, পরবর্তীতে আমি পে ওদের দিয়ে দিতে পারছি। এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই আমি পর্যন্ত কত আমি আমার কার্ড থেকে, আমার কার্ডে দেখেন একটা কার্ড, এটা পরবর্তীতে এটার প্রবলেম হয়েছিল, সমস্যা হয়েছিল। এই দেখেন ইউআরএল কিন্তু আলাদা আলাদা, বুঝতে পারছেন? এটা কি আলাদা আলাদা ইউআরএল, হ্যাঁ, ট্রানজাকশন আলাদা আলাদা ট্রানজাকশন। আমি কিন্তু আমার নিজের, আমি এটা ডেমো দেখাচ্ছি না, এটা ফুল আমার এক্সপিরিয়েন্স বা আমার পেইডের বিষয় দেখাচ্ছি। দেখেন $2 $19, এবার হচ্ছে $1 $20 $20, এগুলো কিন্তু সব আমার দেওয়া হয়েছে। ফেসবুকে দিয়েছি আমি। ফেসবুকে কেন দিয়েছি? আমার অ্যাড এর কারণে। ফেসবুক আমার বিজ্ঞাপন চালাচ্ছে, যার কারণে আমি এটা ফেসবুকে দিয়েছি। বুঝতে পারছেন? এইভাবে আমার মনে হয় না যে কেউ দেখাবে না। দেখালে ভালো দেখাতে পারে, সমস্যা নাই, দেখানো স্বাভাবিক। আমি আমার মনে হয় না যে দেখাবে কিনা। নিজের পার্সোনাল যেটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনাকে দেখাবে কিনা আমার জানা নেই। দেখাতে পারলে তো ভালো, দেখালে ভালো। আচ্ছা এইবার আসেন পেজ সংক্রান্ত। এবার যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন। এর ভিতরে যদি ফলোয়ার এসে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না আসলে তো পরবর্তীতে দেখতে পারবেন ইনশাআল্লাহ আগামীকাল দেখানো হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। ভাইজান, এই পেজের যে ফলোয়ার গুলো আসবে, ধরেন আমি একটা করলাম, অ্যাড করলাম, করার সঙ্গে সঙ্গে কি এটা মানে তখন থেকেই কি ফলাফল দেখানো শুরু করে, নাকি এটা আবার সময় নেয়? আমি আহ, আমার মাত্র ফোনে হচ্ছে আসছে নোটিফিকেশন আসছে, আমার অ্যাডটা অ্যাপ্রুভ হয়েছে। বুঝতে পারছেন? মাত্র নোটিফিকেশন আসছে আমার ফোনে। আমি আপনাদেরকে দেখাই, স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছি। আমি গ্রুপে শেয়ার করতেছি স্ক্রিনশটটা। এই দেখেন, ওই দেখেন অ্যাড অ্যাপ্রুভ আসছে। দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। 11:45 আমার অ্যাডটা কি অ্যাপ্রুভ হয়েছে। এবার আস্তে আস্তে আমার এখানে ফলো আসা শুরু হবে। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে আপনারা লাইভে থাকতে যেন ফলোটা দেখে যেতে পারেন, গ্রুপটা যেন আপনারা বুঝতে পারেন যে আমার এটা কি আসলেই আমার এটা কাজ করতেছে। হ্যাঁ, এই জন্য বলতেছি যদি কোনো প্রশ্ন থেকে থাকে একাডেমি পেজের বিষয়ে, আপনারা একটা আমাকে প্রশ্ন করতে পারেন।
এটা যদি এসে যেতে হবে তাহলে দিলে ভালো। আচ্ছা ভাইরা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদের যাদের হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ নাই, তাদের এই বিজনেস হোয়াটসঅ্যাপের সেটআপটা কিভাবে দিবে, এটা সংক্ষেপে যদি একটু বলে দিতেন, আচ্ছা, বা এই সম্পর্কে গাইডলাইন দিতেন। প্লে স্টোরে গেলে আপনি প্লে স্টোরে থাকলে ফোন থাকলে, সরি অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি প্লে স্টোরে চলে যাবেন, বুঝতে পারছেন? ওইখান থেকে কি শুধু ওই বিজনেস হোয়াটসঅ্যাপটা ইনস্টল করলেই হয়ে যাবে, নাকি বিজনেস মানে আপনার যেটা স্বাভাবিক হোয়াটসঅ্যাপ আছে এখানে আবার যে কোনো কিছু করতে হবে, আপনার এইখান মানে থেকে লগ আউট করে দিবেন, স্বাভাবিক হোয়াটসঅ্যাপ পরিবর্তন করতে হবে? স্বাভাবিক হোয়াটসঅ্যাপ থেকে আপনি লগ আউট করে দিবেন, বুঝতে পারছেন? লগ আউট করে আপনি বিজনেস হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন। ও আরেকটা বিষয়, ছোট্ট একটা কাজ করতে আমি ভুলে গেছি ভাই, সরি মনে করবেন না, এটা মনে ছিল না আমার, সত্যি কথা যেটা আমার মনে ছিল না। আপনার পেজে আপনি যখন আপলোড করবেন, এই যে অনেক পেজে দেখেন না যে সরাসরি হচ্ছে হোয়াটসঅ্যাপ আইকন অ্যাড করে দেয়, আচ্ছা এইটা আমি কভার ফটোটা আমি আবার আপলোড করছি, হ্যাঁ কভার ফটোটা আপলোড করে আমার এখানে সরাসরি দেখাবি কি, আমার এই যে দেখেন না ডান পাশে একটা হোয়াটসঅ্যাপ বাটন থাকে, মানে দেখতে জি পান? জি, এরকম পোস্টেও দেখা যায়, অনেক পোস্টেও দেখা যায় এরকম ডান পাশে একটা হোয়াটসঅ্যাপ বাটন। ওই যেখানে কল নাও দেওয়া থাকে, কল দেওয়া থাকলে এবার মেসেজ দেওয়া থাকে, এইখান থেকে আপনি পোস্ট যখন করবেন তখন আপনার ফোনে যখন থাকবে তখন পোস্টের থ্রি ডটে ক্লিক করবেন নিচে, হ্যাঁ এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে দিয়ে দেখেন হোয়াটসঅ্যাপ চলে আসছে, দেখছেন? আপনি যদি মেসেঞ্জার দেন মেসেঞ্জার চলে আসবে, আপনি যদি কল দেন এখানে নাম্বার অ্যাড করে দিলে আমার সরাসরি এইখানে ক্লিক করা মাত্রই কল চলে যাবে, আমার নাম্বারে কল চলে আসবে, বুঝতে পারছেন ভাই? এখানে কি সরাসরি হোয়াটসঅ্যাপ এখানে আপনি অ্যাড করতে পারবেন, এখানে ডিসক্রিপশন আপনার পেজ সংক্রান্ত আপনি যেটা দিবেন, বুঝতে পারছেন? আপনি যেটা পোস্ট করবেন সেই অনুযায়ী আপনার এটা দিবেন, দিয়ে এখানে ডিসক্রিপশন লিখে দিবেন, আপনার মন মতো একটা ডিসক্রিপশন লিখে দিয়ে আপনি পাবলিশে, আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কি করবেন, এখানে অ্যাড করতে পারবেন, তাছাড়া আদারওয়াইজ আপনি অ্যাড করতে পারবেন না, এখানে এটা কানেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? এখানে হোয়াটসঅ্যাপ পেজ শো করাতে পারবেন, আপনি হোয়াটসঅ্যাপ শো করলে মানে এটা কি পেজের সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যখন যোগ থাকবে তখন, মানে পেজে যখন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে? তাছাড়া দেখেন আমি হোয়াটসঅ্যাপ এখানে দিলে সরাসরি আমার এখানে নাম্বার চলে, আমার এখানে তো নাম্বার আছে, সেক্ষেত্রে আমার এখানে দেখাচ্ছে না। আর আপনি যদি এই জায়গায় কল দেন সেক্ষেত্রে নাম্বারটা শো করবে, আপনি চাইলে এখান থেকে নাম্বার চেঞ্জ করে দিতে পারেন, চেঞ্জ করে অন্য একটা নাম্বার দিতে পারেন। আমি যেমন আমাদের নাম্বারটা 07 38 এই যে এই নাম্বারটা অ্যাড করে দিন। তো এখানে আমি আমার পোস্টটা আমি ওখানে আবার দিয়ে দিলাম, আর এখানে যদি কল নাওতে ক্লিক করা মাত্রই আমার কাছে কল, আমার নাম্বারে কল চলে আসবে, বুঝতে পারছেন? আপনি যেখানে কেটে দেন কেটে দিবেন, এবার এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে পোস্টে ক্লিক, সরি এখানে পোস্টে ক্লিক করে দিন, পোস্ট হয়ে যাবে, এই দেখেন। এবার আপনি পেজে ঢুকে দেখতে পারেন, পেজে ঢুকে দেখবেন যে আমার এটা হচ্ছে আপনার সরাসরি আসতেছে কিনা, আপনি নিজে প্রুফ দেখেন এই পোস্টটাতে আমার হোয়াটসঅ্যাপ বাটন শো করতেছে কিনা, এই দেখেন, দেখতে পাচ্ছেন? আমার এটা কি দেখতে পাচ্ছেন ভাই? এরপরে দেখেন আপনি যদি এখান থেকে বুস্ট করতে চান সরাসরি বুস্ট, এখান থেকে কখনো বুস্ট করবেন না, আপনি কিছু নাই পারেন ভাই, আপনি কিছুই পারেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে কোনো প্রকার বুস্ট করবেন না, আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে আপনি কিছু পারেন না, আপনি এখান থেকে বুস্ট করতে যাচ্ছেন, এখান থেকে কোনো প্রকার বুস্ট করবেন না, বুস্ট করলে ফলাফল আপনার আসবে না, কোথাও আপনার যাওয়ার হবে, টাকা খরচ হবে, বুঝতে পারছেন ভাই? কি অবস্থা, এখন একটা ড্রাইভিং মোডে আছে, বুঝলে তো? সময় তো লাগার কথা না। আমার একটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন এইগুলো এখনো শো করে না, বুঝতে পারছেন? আসতে একটু সময় লাগবে, 5-10 মিনিট একটু সময় লাগবে। আমার অ্যাপ্রুভ হয়েছে কত, 45-এর দিকে হয়েছে। কতদিন চলবে? জি জি, কতদিন চলবে, মানে আপনি যে আল হেদায়া একাডেমির জন্য যেই অ্যাডটা করলেন, হ্যাঁ $2 দিয়ে
এটা কতদিন পর্যন্ত চলবে বা কি রকম ভাবে চলবে? আমি বলি এটা হচ্ছে আপনার, আপনি যদি $2 দিয়ে যদি বলেন যে আমার একদিনে অ্যাড চালাতে হবে $2, একদিন হয়ে আপনি অ্যাড চালালেন, পরবর্তীতে যদি আপনি চান যে না আমি আরো চালাবো, এটা আপনার উপরে ডিপেন্ড করবে ভাই। আপনি যদি বলেন যে আমি 5 দিন অ্যাড চালাবো, আপনার অ্যাড 5 দিন চলবে। আপনি যদি বলেন আমি 2 দিন অ্যাড চালাবো, আপনার অ্যাড 2 দিন চলবে। বুঝতে পারছেন? এটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে, আপনার ইয়ের উপর ডিপেন্ড করবে, ডিমান্ডের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছেন? ক্লিয়ারলি? জি ভাই, তুমি ঠিক। কষ্ট নেবেন না। আমার একটা এখন অ্যাক্টিভ হয় না। আমার আরো আগে অ্যাক্টিভ করার দরকার ছিল। তাহলে আপনারা ক্লাসে দেখে যেতে পারতেন লাইভের মাধ্যমে। আচ্ছা, এইবার আপনারা নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং, নিজেদের একাডেমি রান করছেন, আমাকে একটু জানান। কি কে কোন একাডেমি রান করছেন বা কি কি নাম দিছেন আমাকে একটু জানান। হ্যাঁ, আমি লিঙ্ক আরেকটা দিব। দিলে দিতে পারেন। বাকি আমি তো যেটা করছি শুধু নাম আর একটা লোগো তৈরি করছি। ওরকম ভাবে তো কোনো একাডেমি ব্র্যান্ড করা হয়নি। আমি আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, সবাই দ্রুত জয়েন হয়ে যাবেন। এখানে কয়জন, টোটাল মোট 11 জন আছেন, সবাই জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্রুত জয়েন হয়ে যাবেন ভাই, ফায়দা হবে আপনাদের জন্য। আমি এখন রাত 12টা বাজতে গেছে, আপনাদের জন্য আমি অপেক্ষা করতেছি ভাই।